চাঁদপুর বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইজ্জত আলী মাস্টারকে সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। ঝিনাইদহের চাঁদপুর বিশ্বপদ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইজ্জত আলী মাস্টারকে অভিনন্দন ও সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আমাদের সভাপতি ইজ্জত আলী মাস্টার, আলহামদুলিল্লাহ আমরা তাদের পেয়ে অনেক খুশি। আমরা খুবই খুশি, স্যারের নাম চালনা করে এবং আমাদের পড়াশোনার মান আরো ভালো হয় সেই আশা আমরা কামনা করছি। উনি ভালো, অনেক ভালো হাতে সবাই ওনারা নির্বাচন করে ওনারাই সভাপতি বানিয়েছে। সে অনেক ভালো, সে অনেক ভালো মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ লিটন মণ্ডল, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আলতাফ বিশ্বাস, গান্না ইউনিয়ন তাঁতি দলের সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইজ্জত আলী মাস্টার। বক্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। ৬ নম্বর গান্না ইউনিয়ন অন্তর্গত চণ্ডীপুর বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অভিষেক অনুষ্ঠানের আজকের এই প্রধান আয়োজন, সহপাঠী বৃন্দ এবং শিক্ষক বৃন্দের সঙ্গে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি। ৬ নম্বর গান্না ইউনিয়নের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হবে। শ্রদ্ধেয় সভাপতিকে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আসলে চণ্ডীপুর বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুল এবং কলেজ শাখার রেজাল্ট বরাবর অত্যন্ত ভালো। আমাদের যখন যে সভাপতিরা আসছেন তারা উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, কিন্তু আসলে কুলিয়ে উঠতে পারেনি। আমরা আশা করি এবং বিশ্বাস করি বর্তমান সভাপতি একটা দলের ইউনিয়নের সভাপতি, জাতীয়তাবাদী দলের সভাপতি ইউনিয়নের, উনার হাত ধরে এবং তার সাথে উচ্চ পর্যায়ের অনেক নেতার পরিচয় পাট্টা সব রকম ঠিকঠাক আছে। আমরা আশা করছি আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সুন্দর মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষভাবে প্রতিরোধ মাদকের বিরুদ্ধে সামাজিক তোলার আহ্বান জানান। মাদক সবাইকে একযোগে কাজ করতে হবে। আমার পরিবার সন্তান বাইরে আছে কিনা এইটা কিন্তু আমার পরিবারের কাছে জিজ্ঞাসা করি না। আমরা এই দিকটা যেন আমরা অবশ্যই খেয়াল রাখি যে আমার পরিবার সন্তানটা কোথায় আছে, কি পাইলে আছে, সন্ধ্যের সময় এসে পড়াশোনায় বসে কিনা, পড়ার টেবিলে বসে কিনা, এইগুলো আমরা খেয়াল রাখবো। প্রত্যেকটা গার্জেন আমরা এখানে আছি, ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। সবার প্রতি এই আশাবাদ ব্যক্ত করে আমার পক্ষে অ্যাডহক কমিটির সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে এখানে আপনারা যে অভিভাবক হয়েছেন, আমাদের শিক্ষা অনুরাগী এবং সেই সাবেক শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের যে বন্ডিং, সেটা খুবই ভালো বুঝবে এবং এই প্রতিষ্ঠানের যে দাবি দাবাগুলো তুলে ধরে গিয়েছে শিক্ষক এবং আরো যারা বলেছে সেই বিষয়গুলো স্যার অ্যাডহক কমিটির সভাপতি তিনি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সমাধান করবেন এই আশা ব্যক্ত করছি। ছাত্র ছাত্রী, ইউনিয়নের নেতৃবৃন্দ সবার প্রতি অনুরোধ করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের নিয়ে সুন্দর প্রতিষ্ঠা করার অঙ্গীকার করছি। শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইজ্জত আলী মাস্টার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষা, শৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, এসকে টিভি, ঝিনাইদহ। আপনারা দেখছিলেন এসকে টিভি নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।